আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাহির থেকে বসে যারা আমার এই ফ্যামিলি ব্লগে নতুন আরেকটি ব্লগ দেখছেন, সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম করছি আমার এই ছোট্ট পরিবারের সঙ্গে লাইফস্টাইল চ্যানেল থেকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। ভিডিওটি শুরু করার আগে আমার আপু ভাইয়া বন্ধুদের রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন প্লিজ। আশা রাখছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তো এই তো আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট একটা ব্লগ নিয়ে। তো সকালবেলা রং চা রেডি করা থেকে শুরু করে আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম। যদিও ফারিয়ার বাবা রং চা একদমই খেতে চায় না, সামহাও ওর একটু হালকা ঠান্ডা লেগেছে, তার জন্যই করা এই আর কি। আর আজকে ব্লগটা আমি এটা করছি এভাবে, ওটা করছি এভাবে আমি বলবো না। আজকে একটু অন্যরকম করে আমি ব্লগটা সাজিয়েছি। আমি আজকে কিছু কথা বলবো মেনলি এটার উপরে আমার ব্লগটা এই আর কি। কেন আমি কদিন আপসেট ছিলাম সেটা এখন আমি বলছি। আমি এলবিতে কেন বলেছিলাম যে হতে পারে এটা আমার শেষ এলবি, আবার নাও হতে পারে। আসলে আমাদের লাইফ কি অদ্ভুত, তাই না? আমরা যতই ভাবি না কেন আমাদের লাইফ এভাবে যাবে ওইভাবে যাবে। ইট শুড নেভার বি থট অফ। মহান আল্লাহ পাক আমাদের দিনগুলো যেভাবেই লিখে রেখেছেন ঠিক সেভাবে কাটাতে হবে, এইটা আমাদের মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে। আমাদের চলার পথে মাঝে মাঝে হুট করে এমন বিপদ এসে হাজির হয়ে যায়, আবার হুট করে চলেও যায়, আবার কোনো বিপদ চলে যায় না, থেকেই যায়। বিপদ যখন আসে মনের দিক দিয়ে আমরা ভেঙে পড়ি। ভাঙা মন নিয়ে তবু সব কিছু চালাতে হয়, কোনো কিছুই কিন্তু থেমে থাকে না, তাই না? কদিন আগে আমার ভাই হঠাৎ খুব বেশি অসুস্থ হয়ে পড়েন। আমরা সবাই ভেঙে পড়েছিলাম। তো সবার দোয়ায় মহান আল্লাহ পাক আমার ভাইটিকে এবারের মতো সুস্থ করে দেন। এখন আমার ভাই আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ আছেন। দোয়া করবেন আমার ভাইয়ের জন্য, আমার বোনের ফ্যামিলির জন্য। আমরা সবাই সবার জন্য দোয়া করব। মহান আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, আমিন। আনফর্চুনেটলি আমরা যখন এইসব প্রবলেমে পড়ে যাই, ফর্চুনেটলি আমরা যখন আবার এই প্রবলেমগুলো থেকে বের হয়ে আসি, এই জন্য যে আমাদেরকে সবসময় মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া জানানো উচিত, তাই না? আপনারা অনেকে হয়তো বা বলতে পারেন, ভাই অসুস্থ হয়েছে তাতে কি হয়েছে, এত মন খারাপের কি আছে? আসলে কি জানেন, আমাদের যার যার লাইফ তার তার কাছে, কারো লাইফের সাথে কারো লাইফ কখনোই পুরোপুরি মিল খুঁজে পাবেন না। যার যার চলার হিসাব সে নিজেই মেলাতে পারবে, বাকিরা হাজার চেষ্টা করলেও তা কখনোই পারবে না। সো আমরা এটা কখনোই কম্পেয়ার করতে যাব না, আমার বেলায় এটা হয়েছে কেন ওর বেলায় এটা হলো না। তো আমার এই ছোট ব্লগে আমার মনে হচ্ছে আমি আপনাদেরকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি কেন আমি আপসেট ছিলাম। এইবার প্রতিবারের মতো কিছু কথা বলে নিচ্ছি। যারা রেগুলার প্রতিনিয়ত আমার ব্লগ দেখছেন কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তো আশা রাখছি প্লিজ ব্লগটি দেখার পরে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনের অল অপশনটি ক্লিক করে দিলে আপনি নোটিফিকেশনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন, চাইলেই দেখে নিতে পারবেন। ব্লগের কোথাও যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইকও দিয়ে দিবেন। আর আপনাদের একটা লাইক কিন্তু পারে আপনাদের মতো আরও অসংখ্য বন্ধুদের কাছে আমার ব্লগটি পৌঁছে দিতে। তো আশা রাখছি প্লিজ এই কাজটুকু আমার জন্য করে নেবেন। আমার ব্লগটার শেষের দিকে আমি এখন বিদায় নিয়ে নিব। আরেকটা কথা বলে নিতে চাচ্ছি, ব্লগের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা চোখে দেখবেন। আর যারা ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইল। তো আজকের মতো ব্লগটা এ পর্যন্তই, আবার কোনো নেক্সট ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন আর আমিও সবসময় আপনাদের জন্য দোয়া করি। আপনারা সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।